144 ধারা আমাদের পৌর এলাকা, আমরা পৌর এলাকার কাছে কিন্তু যাই না। মানে আপনি আমাদের কোন আইনের না 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 আপনি আইনের ভাষায় কথা বলছেন। আমি বলি আইনটা হলো যে শান্তি শৃঙ্খলা ভঙ্গের বা নিরাপত্তা ভঙ্গের পুলিশ যে কোনো আমরা কি নিরাপত্তা ভঙ্গ করতেছি পর্যন্ত আপনারা ভঙ্গ না করলেও নিরাপত্তা ভঙ্গের আশঙ্কা আছে। এখানে আমরা কি নিরাপত্তা ভঙ্গ না সেটা আমি আমাদের ছাত্রদল দ্বারা বলেন বলেন না আপনারা জোর করে আপনি দেখলেন যে কালকে কারা পিটাইছে কারা চোখ তুলছে আমরা অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে চাই। ওরা কোন মানে অপরাধী যেই দলেরই হোক, না সে যেই দলেরই হোক, বিএনপির অপরাধী তাহলে কোনো দলের নাম কেন? অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে চাই। আপনারা তো কোনো দলের নাই। আপনি অপরাধীকে প্রোটেকশন দিচ্ছেন আর যারা ভিকটিম তারা মামলা করতে যাচ্ছে আপনি বাধা দিচ্ছেন। গতকালকে ওরা মারি ভিডিও করতেছে, আপনারা কি করলেন? গতকাল যখন আহত হয়েছে প্রায় 20 জনের মতো কেউ হবিগঞ্জের চিকিৎসা হাসপাতালগুলোর সামনে আমি জানি আপনারা চেষ্টা করেছেন আপনারা এইটাই হাসপাতালে আমরা ভর্তি করে দিতে পারি না। আজকে আমরা আইনগত ব্যবস্থা নিব। দেখেন এটা কিন্তু আমার মৌলিক অধিকার, আমার চিকিৎসা নেবার অধিকার আছে হাসপাতালে, আমার অভিযোগ দায়ের করার অধিকার আছে। গতকালকে আমি চিকিৎসা নিতে পারি না, আমার নেতাকর্মীরা চিকিৎসা নিতে পারে না। আজকে আমরা আইনগত ব্যবস্থা নিতে আসছি, সেই আইনগত ব্যবস্থা আপনি নিচ্ছেন না। অবশ্যই নেব, আপনার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব স্যার। এই জন্য আমরা বলছি আমি বললাম তো আমাদের 5 জনকে আমরা নিয়ে যাবো, আমরা সবাই যাবো না। আমরা বিক্ষোভ মিছিল করবো না বললাম।